এখন কথা বলবো ঈমান নিয়ে। মুসলমান হতে গেলে কতগুলো জিনিসের উপর ঈমান আনতে হবেই। ইসলামী পরিভাষায় একে বলা হয় ঈমান বা আকীদা। যতক্ষণ পর্যন্ত ঈমান ঠিক না হবে ততক্ষণ পর্যন্ত ইসলামের কোনো প্রশ্নই আসে না। সাধারণভাবে ঈমানকে বলা যেতে পারে কতগুলো বিষয়ের সম্পর্কে সুস্পষ্ট জ্ঞান ও এলেম। আমরা সবাই জানি যে কোনো কাজ করতে হলে সেই কাজ সম্পর্কে একটা পরিষ্কার ধারণা থাকতে হয়। এই ধারণাটুকু না থাকলে সে কাজও ভালোভাবে করা যায় না। তেমন ইসলামকে গ্রহণ করে মুসলমান হতে হলে জানতে হবে ইসলামী ধ্যান ধারণা ভিত্তিক কী। আর এজন্য জ্ঞান বা এলেমকে ইসলামে এত গুরুত্ব দেওয়া হয়েছে। যে সমস্ত বিষয়ের উপর বিশ্বাসকে ইসলামের মূল ভিত্তি বলা হয় তা হলো আল্লাহর উপর বিশ্বাস, রসুলের উপর বিশ্বাস, আখিরাত বা পরকালের উপর বিশ্বাস, ফেরেশতাদের উপর বিশ্বাস, আল্লাহর কিতাবের উপর বিশ্বাস। এছাড়াও কথা বলবো এখন মুসলমান কাকে বলে সেই সম্পর্কে। মুসলমানের ঘরে জন্ম গ্রহণ করলেই মুসলমান হওয়া যায় না। মুসলমানের মতো নাম রাখলেই মুসলমান হওয়া বা বলা যায় না। সুতরাং ইসলাম গ্রহণ করে মুসলমান হতে হয়। ইসলাম গ্রহণ করলেই কেবল মুসলমান হওয়া যায় না। ইসলাম গ্রহণ করলেই কেবল মুসলমান হওয়া যায়। আর এই ইসলাম গ্রহণ অর্থ আমি মুসলমান হয়েছি কিংবা আমি মুসলমান এই কথা বলা নয়। ইসলাম গ্রহণ করার অর্থ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শিক্ষা দীক্ষাকে অন্তরে সত্য বলে গ্রহণ করা, নিজের জীবনে এই শিক্ষাকে একমাত্র পথ হিসাবে মেনে নেওয়া এবং এই ব্যবস্থা অনুযায়ী গোটা জীবনকে গড়ে তোলা। আল্লাহ তার কিতাব এবং রসুল এর মাধ্যমে আমাদের যে সমস্ত জিনিস বিশ্বাস করতে বলেছেন তার বিশ্বাস করা অর্থ হলো ঈমান। আর এই বিশ্বাসের আলোকে দুনিয়াতে প্রতিটি কাজ করা নাম ইবাদত বা দাসত্ব। আল্লাহ হাফেজ।